ওনার উত্তরটা দিয়ে দিই। দর্শক যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা হলো যে কি পরিমাণ তেল যাচ্ছে? দেখেন দাম্মামে হলো আরামকো কোম্পানির তেল। হুম, দাম্মামে সবচেয়ে বেশি এই হরমুজ প্রণালী দিয়েই সবচেয়ে বেশি তেল আসে সৌদি আরবের। এবং সেই তেলটা আরেকটা পাইপলাইন আছে যেটা দাম্মাম থেকে জেদ্দা পর্যন্ত ক্রস হুম, করেছে পুরা সৌদি আরব। একদম ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পারে। এবং সেখানে আছে আপনার রেড সি হয়ে সুয়েজ ক্যানেল হয়ে তারপরে ইউরোপে পৌঁছায়। এটাতে কোনো অসুবিধা হবে না। এটা 5 মিলিয়ন ব্যারেল প্রতিদিন সৌদি আরব এটা পাঠাচ্ছে। আর হুম, হরমুজের আরেকটা বাইপাস আছে, তেলের পাইপলাইন, যেটা থেকে রাসেল খাইমা থেকে পর্যন্ত, ওমান সি পর্যন্ত, আহ, ইয়ের আম, ওমানের ওমানের পোর্ট পর্যন্ত, হুম, যেটা দিয়ে 1 মিলিয়ন ব্যারেল 1 মিলিয়ন ব্যারেল, এটা খুবই ছোট পাইপলাইন। ওই পাইপলাইন দিয়ে 1 মিলিয়ন ব্যারেল, তো টোটাল এই 6 মিলিয়ন ব্যারেল ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছে। হুম, যেখানে যাওয়ার কথা 20 থেকে 25 মিলিয়ন ব্যারেল, সেখানে 5 থেকে 6 মিলিয়ন ব্যারেল আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে যাচ্ছে। তো এটাও হুম, অনেকটা অনেক অনেক কম কম্পেয়ার টু যে ইন্টারন্যাশনাল মার্কেটের যে ডিমান্ড, সেই হুম, ডিমান্ড অনুযায়ী অনেক কম। যার ফলে বিভিন্ন দেশে, প্রত্যেকটা দেশেই এশিয়ার এইটা ক্রাইসিসটা ফল ভোগ করছে। যেমন আমাদের দেশে, তারপর ফিলিপিন, ইস্টার্ন এশিয়ান কান্ট্রিগুলা এখন রেশনিং হচ্ছে তেলের। হুম, যে এত পরিমাণ তেল নিতে পারবে, এর চেয়ে বেশি তেল নিতে পারবে না। ২ নম্বর হলো যে ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। ২ নম্বর হলো যে দেখেন, আরেকজনের প্রশ্ন করেছেন ইস্পাহানে আজকে বাংকার বাস্টার যে বোমগুলা ড্রপ হুম, হচ্ছে। হুম, হুম, এই ইস্পাহানে বাংকার বাস্টার বোমগুলার ক্যাপাসিটি হলো 200 ফিট। 200 হুম, ফিট আপনার গভীরে যেতে পারে। তো যখন একটা 200 ফিট গভীরে একটা বাংকার বাস্টার বোম যায় পৌঁছায়, ওই জায়গাটাকে সফট করে ফেলে। তারপরে সে হুম, আবার ওই একই জায়গায় যখন আরেকটা বম পড়ে, তখন আরো এনাদার 100 ফিট যেতে পারে। হুম, তো ইট মেক্স 300 ফিট। আবার হুম, আরেকটা যদি ওখানে পড়ে আরো 100 ফিট যেতে পারে, 50 ফিট আরো কমে আসে। এই হুম, এটা সেই পেনিট্রেশনটা যখন কমে আসে, কিন্তু ইরান করেছে কি, এটা 500 মিটার হুম, গভীরে এই আপনার যে এনরিচ ইউরেনিয়ামের ফেসিলিটিস গুলা এবং রিসার্চ সেন্টার। 500 মিটার বলতে আমরা বুঝি যে 1500 ফিট। হুম, সেই 1500 ফিট গভীরে যাওয়া অত্যন্ত কঠিন। আবার আরেকটা, যেটা প্যারাট্রুপার, যেটা বললেন যে প্যারাট্রুপার, আপা যেটা বললেন যে প্যারাট্রুপার নামানো হবে, প্যারাট্রুপারকে একটা মিশনে দেয়া হয়। প্যারাট্রুপার গুলো একটা সার্টেন একটা টাইমের জন্য হঠাৎ করে যা পৌঁছায়, তাদের মিশনে কাজ করে আবার লিফট অফ করে তারা চলে আসে। তো এই হুম, প্যারাট্রুপারে যে ওই যে 450 কিলো এনরিচ ইউরেনিয়াম, অথবা যে পরিমাণ ইউরেনিয়াম ইরানে আছে, এটাকে আবার তুলে নিয়ে আসা এত সহজ না। এটা তো কোনো বস্তু না, বা হুম, কোনো গাড়ি না, বা কোনো ব্যক্তি না। তো হুম, এইটাকে যখন হ্যান্ডলিং এর সময় এটাকে খুবই সাবধানতা পালন করতে হয়। আর না হয় এটা এটার আপনার যে রেডিয়েশন, সেই রেডিয়েশন আলফা, বেটা, গামা রেডিয়েশন গুলা, এই রেডিয়েশন গুলায় সাথে সাথে মানুষ মারা যায়। তো এই ইয়েটা আহ, ওই মিশনটা যে এনরিচ ইউরেনিয়ামকে তুলে নিয়ে আসবে, এরকম কোনো মিশন আমার মনে হয় এটা সাকসেসফুল হবে না। তার কারণ হলো ইরানের যে মিলিটারি হুম, পাওয়ার, সেই মিলিটারি পাওয়ারটা অনেক শক্তিশালী। শুধু এটাই না, যে একদম এই 1500 ফিট নিচে যে আপনার একদম ওপেনলি যে নিয়ে আসবে কোনো রেজিস্ট্যান্স ছাড়া, এটা হুম, এটা এটা সম্ভব হবে না। হুম, আমার কাছে মনে হচ্ছে যেটা, যে এখন আমি আপনাকে গত কদিন আগে বলেছিলাম যে সোমবার থেকে শুরু হবে ফাইনাল খেলা। হুম, আপনাদের মনে আছে যে দিস ইজ দ্য লাস্ট উইক, এবং এই সপ্তাহের ভিতরেই সবকিছু র্যাপ আপ করতে হবে। এখন যাই হোক, যেটাই রেজাল্ট আসে,
বলতে পারে যে দুই পক্ষই উইন উইন, উইন উইন সিচুয়েশন। কিন্তু বাস্তবে যেটা হবে সেটা হলো যে ফর এভার ওই হরমুজ প্রণালীটা ইরানের পক্ষে চলে যাবে এবং হরমুজ প্রণালী থেকে ইরান তার টোল আদায় করবে এবং তারা বলেছে যে যতদিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ না আসবে ততদিন আমরা টোল আদায় করব। এবং এটা বলার জন্য বলা, কিন্তু এটা ফর পার্মানেন্টলি এটাই হয়ে যাবে। এতে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বাড়তে পারে। আর যে অবস্থা আমি দেখছি যে আগামী শুক্র, শনি, রবি 3 দিন ওয়াল স্ট্রিট বন্ধ। ওয়াল স্ট্রিট বন্ধ থাকবে এই 3 দিন। এই 3 দিনেই যা কিছু করার সেই সবকিছু করবে, কারণ ওয়াল স্ট্রিটটা দেখেন শুধু মাইক্রোসফট এবং মাইক্রোসফটেই শুধু লস করেছে। আপনি তো বলেছেন যে $120 বিলিয়ন যে এরা বিশ্বে, কিন্তু আমি ওয়াল স্ট্রিটের একটা খবর দিই আপনাকে। $120 এটা তো দুবাই এবং আবুধাবি মধ্যপ্রাচ্যের। হ্যাঁ, কিন্তু ওয়াল স্ট্রিটের মাইক্রোসফটে শুধু লস করেছে $1 ট্রিলিয়ন। ট্রিলিয়ন টি। এবং অ্যাপলে এবং এনভিডিয়া যে এআই কোম্পানি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোম্পানিগুলো, ট্রিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ডলার আপনার লস হচ্ছে ইয়েতে ওয়াল স্ট্রিটে। তো এর জন্যই আপনি দেখতে পাবেন যে প্রতিদিনই যখন ওয়াল স্ট্রিট ওপেন হয় তখন আপনার বিভিন্ন ব্লাফ কিছু ইনফরমেশন আসে, যেটাকে আপনার এই তেলের প্রাইস $100 নিচে আনা হয়। আবার এটাকে যেহেতু ওইটা আপনার রাইট ইনফরমেশন না, উনি বলেন যে আমরা টক করেছি, আমরা করেছি, নেগোসিয়েশন হচ্ছে ইরানি বিভিন্ন পলিটিশিয়ানদের সাথে, লিডারের সাথে। তবে আমার যেটা মনে হয় যে উনি ডোনাল্ড ট্রাম্প উনি যে টক করছেন যে রেজিম চেঞ্জ, রেজা শাহ পাহলাভি উনার সাথে টক করছেন। উনি তো নাম বলছেন, তা যখনই উনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি কার সাথে কথা বলছেন? ইরানের যে বর্তমান রিজিম, সেই রিজিমের, ইসলামিক রিজিম, সেই রিজিমের কোনো নেতাই বলছেন না যে তাদের সাথে কোনো টক হচ্ছে, কিন্তু উনি প্রতিদিনই বলছেন যে তাদের সাথে আমাকে টক হচ্ছে, তারা চাচ্ছে যে আমাকে তাদের সাথে রাখার জন্য। তো এই ব্যক্তিটা আমি মনে করি রেজা শাহ পাহলাভি, আপনার শাহের ছেলে, উনি বর্তমানে আমেরিকাতে আছেন, ওনার সাথে টক হয়। এবং এটা যে বর্তমানে যে ইরানের যে জনগণ, সেই জনগণের যে ইউনিটি, সেই ইউনিটিতে আমার মনে হয় কোনো ফাটল ধরবে না, বরঞ্চ রেজা শাহ পাহলাভি উনি ওনার ইরানেই ওনার জন্য বেশ বেগ পেতে হবে ওখানে যে ঢুকতে। তো জোর করে কোনো দেশে মানুষের মন জয় করা যায় না। আপনার মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে এবং আপনার তার কাজকর্ম দিয়ে, যেটা আপনার এই ইয়েটা করেছে। দেখেন যে আবার কিছুটা বলা হচ্ছে যে নিউক্লিয়ার বম ছাড়া হবে কিনা। দেখেন এটা তো রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ত্রিমিদি, উনিও তো আজকে সতর্ক করলেন যে মানে পারমাণবিক হামলা হতে পারে ইরানের উপরে। পারমাণবিক, হ্যাঁ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট উনি কেন এই কথা বললেন আবার? দেখেন যে যখন তার লাস্ট অপশন আর কোনো কিছু থাকে না, আপনি দেখেছেন যে ইসরায়েলের যে ওয়েল রিফাইনারি, সেই ওয়েল রিফাইনারিতে বম টার্গেট করা হয়েছে, কেমিক্যাল প্ল্যান্টে টার্গেট করা হয়েছে, তারপরে তাদের যে মোসাদের হেডকোয়ার্টার ওখানে টার্গেট করা হয়েছে, এবং চতুর্দিকে হেজবুল্লাহ অ্যাটাক করছে, হুতিরা অ্যাটাক করছে, ইরান অ্যাটাক করছে। এখন ইসরায়েল তো ছোট্ট একটা দেশ, ভেরি কনসেন্ট্রেটেড নর্দার্ন পার্ট অফ ইসরায়েল, হাইফার এবং তার নর্দার্ন পার্ট। তো এই অবস্থায় আমেরিকা করবে না, আমার মনে হয় না আমেরিকা করবে। যদি করে তাহলে ইসরায়েল করতে পারে, আমার যতটুকু মনে হয়। এবং এটারও পরিমাণটা, এটার ইটস নট গোনা বি এ ম্যাসিভ ওয়ান, ইটস গোনা বি অনেক অ্যাটমিক বোমেরও বিভিন্ন স্কেল আছে, আপনার ছোট বড়। তো আমার মনে হয় যে সাউদার্ন পার্টে কোনো জায়গায় কোনো কিছু যদি হয় তাহলে হতে পারে। তবে একটা কথা, যে কারণে ইসরায়েল বলছে যে এনরিচ ইউরেনিয়াম অ্যাটমিক বম তৈরি করবে, সেই কিন্তু আবার অ্যাটমিক বম মারতে যাচ্ছে।
কথাটা হুম, হুম। এই যে সেফটি চাচ্ছে সেই আবার মানবতা বিরোধী যে কাজ সেই কাজই আবার করতে যাবে যদি হয়। তবে আমার মনে হয় না যে এরকম কোনো কিছু তবে আশা করছি যে আগামী সানডে এর ভিতরে একটা সমাধান চলে আসা। আমি যে পিকচারটা দেখছি। তবে এই ফ্রাইডে থেকে মানডে পর্যন্ত ইটস গোনা বি দ্য বিগেস্ট 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 আমি বলব যে ম্যাসিভ অপারেশন হবে ইরানে। জি, আমি একটু ফরহাদ ভাই থেকে শুনতে চাই যে জেরাল ফোর্স যেটা মোতায়েন করা হয়েছিল সেটা নাকি সরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আ এটা 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 এটাকে সরানো হয়েছে। তা এটার যে কিচেনে বলা হচ্ছে যে কিচেনে এটার ইয়ে উম আগুন ধরেছিল এবং এটাকে সরানো হয়ে গেছে।